রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আম্মা জানাবের পেটে আব্বা হারালেন। আল্লাহ নবী 6 বছর বয়সে আম্মা জান হযরত আমিনাকেও হারিয়ে ফেললেন। নবী আমার একা হয়ে গেলেন। আল্লাহ নবীর আদর্শটা বাচ্চা বয়স থেকে দেখুন, কেন আল্লাহ আমার আপনার নবীকে নবী করেই দুনিয়ায় পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাও চলে গেল। রাসূলুল্লাহ মানুষ হচ্ছে দাদুর কাছে, দাদু আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহর বয়স কত? 8 বছর 6 মাস 2 দিন। কতদিন? 8 বছর 6 মাস 2 দিন। রাসূলের চাচা দাদু আব্দুল মুত্তালিবও চলে গেলেন। রাসূলুল্লাহ যে এতিম, সেই এতিম রয়ে গেল। আল্লাহ নবী খদিজা তোমরা দাদু খাজা আব্দুল মুত্তালিব ইন্তেকালের আগে ছেলেদের ডেকে বলেছিল, ও আমার বাবারা, ও আমার ছেলেরা। আল্লাহ নবী 9টা চাচাকে ডেকে বলল, আমি তো চলে যাব, এবারে আমার মুহাম্মাদের দায়িত্বটা কে নেবে বলো? দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে নিয়ে আল্লাহ নবী দাদু ভাই খাজা আব্দুল মুত্তালিব বসে পড়লেন। খাজা আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছিলেন আর বেশি দিন থাকবো না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ দায়িত্বটা কে নেবে? রাসূলের 9টা চাচাকে দেখেছে। চাচা কটা? 9টা চাচাকে দেখেছে। এ বাবা, দায়িত্ব নেবে কে? এ বলছে আমাকে দাও, বলছে আমাকে দাও। কিন্তু বাপের যদি 9টা 10টা ছেলে হয়, বাপ কিন্তু জানে আমার কোন ছেলেটা কেমন। কি বাপ জানে না? বাপ জানে। আবু লাহাব বলছে আমারে দেন। রাসূলের দাদু বলছে এই লাহাব তোকে দেবো না, তুই বল, তোর বউ বল, আমার মুহাম্মদকে দুঃখ দেবে। লাহাব তুই পাবি। জাফর বলছে আমাকে দেন, আব্বাস বলছে আমাকে দেন। আবু তালেব ওদের মধ্যে সব থেকে গরিব, চুপ করে বসে আছে। হাদিস শরীফ এসেছে আবু তালেব আব্দুল মুত্তালিব আমার রাসূলের দিকে একবার চোখের আবু তালেবের দিকে ইশারা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, বলল শোনো, একটা ছেলেকে নিয়ে তোমরা 9 ভাই টানাটানি করছো, আমি তো কারোর কাছে দোষী হব না। আমার মুহাম্মদ যার মাথায় গিয়ে হাত দেবে সেই আমার মুহাম্মাদের দায়িত্ব ভার নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে তো দাদু আব্দুল মুত্তালিব চোখের ইশারা করে দিয়েছে, আবু তালেবের মাথা হাত দে। সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আস্তে আস্তে গিয়ে চাচা আবু তালেবের মাথার উপরে হাত দিলেন। আল্লাহ নবী আর এক রিওয়ায়াতে আছে আবু তালেবের কোলের উপরে গিয়ে আল্লাহর নবী বসে পড়েছেন। সুবহানাল্লাহ। আবু তালেব হাও হাও করে কাঁদছে, মুহাম্মদ তোর এত সব চাচা রয়েছে, ধনী ধনী চাচা, কারুর পছন্দ হলো না বাবা, আমি গরিব মানুষ। আব্দুল মুত্তালিব কেঁদে বলেছিল, এ আবু তালেব তুই যে আমার বেটা, আমি তোকে চিনি বাবা, আমি জানি আমার মাহারা বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর কাছে থাকলে আমার মুহাম্মদ শান্তিতে থাকবে, তুই ভালো, তোর বিবিও ভালো। আল্লাহ নবীকে হযরত আবু তালেব বুকের ভিতরে নিয়ে নিলেন।
আল্লাহু আকবার। রাসূল জি এত ভালো। আবু তালেব বলছে ওই ছেলেটাকে নিয়ে আমাকে কোনোদিন সমস্যায় পড়তে হয়নি। অনেক সময় দেখবেন বাপ মা মরা ছেলেরা বধ হয় না, হয় না, বধ হয় না, নানার বাড়িতে আছে, খালার বাড়িতে আছে, ওর বিচার করে করে মাথা খারাপ হয়ে যায়। কি বলে, এত দুষ্টু হয়। কিন্তু আবু তালেব বলছে আরে এমন একটা ছেলে আমাকে উপহার দিয়ে গেল যাকে নিয়ে কোনোদিন বিচারে বসতে হলো না। সুবহানাল্লাহ বলে। এত নম্র ভদ্র আমার ভাইপো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর বয়স যখন 8 বছর 6 মাস 2 দিন হয়ে গেল, আল্লাহ নবী করিয়া চাচা দাদু আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে যখন চলে গেলেন, নবী আমার দাদু জানে মাথা ধারে বসে বসে পাগলের মতো কাঁদতে লাগলেন। আল্লাহ আমি বাপ দেখলাম না, মায়ের স্নেহাদর বেশি দিন নসিবে জুটলো না। দাদুর মুখের ভিতরে থাকতাম, দাদু চলে গেল। আল্লাহ নবী চাচারা বলেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বুঝ দিতে লাগলাম। মুহাম্মাদের চোখের পানি বন্ধ হয় না। আমরা আমাদের বাবা আব্দুল মুত্তালিবকে গোসল দিয়ে কাফন পরিয়ে নিয়ে যখন জান্নাতুল মুআল্লায় নিয়ে গেলাম, কবরে শোয়ানো হয়ে গেল। কচি বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন দাদু জানের মুখের দিকে তাকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন হয় না, বাপ দুনিয়া থেকে চলে যাচ্ছে, লাশ কবরে শুয়ে গেছে, বেটা পাশে দাঁড়িয়ে বলছে একটু করে কাপড়টা সরা, একবার সরা। আহারে আমার বাপ আমার জন্য জীবনে কত কষ্ট করেছে, না খেয়ে আমাকে খাই, আমাকে মানুষ করার জন্য আল্লাহকে ডাকতে পারিনি। দুনিয়ায় সব থেকে বেশি মহব্বত মার বাপ করে তো। আল্লাহু আকবার। আমার আব্বার জীবনের শেষ বারের মতো একবার দেখা। আল্লাহু আকবার। আমার রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, দাদা আপনিও চলে গেলেন আমাকে ফেলে রেখে। রাসূলুল্লাহ হাদিস শরীফ এসেছে আব্দুল মুত্তালিবের কবর হয়ে যাওয়ার পরে আমার রাসূল একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় ওই দাদার কবরের দিকে তাকিয়ে তাকিয়ে রাসূলুল্লাহ ঝরঝর করে কাঁদতেন। আল্লাহ রাসূলের দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। আবু তালেব গিয়ে রাসূলুল্লাহকে বুকে জড়িয়ে নিত। বাবা কাঁদছিস কেন? আমার আর কেউ নেই চাচা যান, আর কেউ নেই আমার দাদু এত মহব্বত করতো, দাদু চলে গেল। আমার ভাইজানেরা সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে করে নিয়ে আবু তালেব বাড়িতে চলে এলো। আল্লাহ নবী বাড়িতে এসো, কান্না বন্ধ হয় না। চাচিমা আল্লাহ নবীকে যে বড় মুহাব্বত করে। দিন যায় রাত আসে, এইভাবে বছর পার হয়ে গেল। রাসূলুল্লাহর বয়স তখন 12 বছরে এসে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই 12 বছরের ভিতরে অনেক ইতিহাস হয়ে গেছে। হাদিস শরীফে এসেছে আবু তালেবের দুটো ছেলে ছিল, হযরত আলী ইবনে আবি তালেব আর জাফর ইবনে আবু তালেব। এই দুটো ছেলে, তার থেকেও আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। সব সময় আমার নবীকে চোখে চোখে রেখে দিত, যেটা কেউ নেই। দুঃখ পেলে মায়ের কথা মনে করে, দাদুর কথা মনে করে কাঁদবে। আহা, সব সময় চোখে চোখে রাখতেন। একদিন একটা ঘটনা বলবো, কলিজা ঠান্ডা হয়ে
আমি যেভাবে বলতে চাইছি সেভাবে হচ্ছে না, বলো তো, যেভাবে হয় সেইভাবেই শোনে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আবু তালেবের আঙুল ধরে খুঁজছে। ভাই অনেক সময় দেখেন না বাচ্চারা দাদুর আঙুল ধরে ঘোরে, তো মক্কা শরীফে এক জায়গায় কুস্তি খেলা হচ্ছে, কুস্তি। আমার নবীর গায়ে শক্তি কম না বেশি? বেশি না? কেমন বেশি? বনি ইসরাইল কওমের 40টা নবীর গায়ে যা শক্তি, আমার নবীর গায়ে একাটাই শক্তি। যদি বলুন সুবহানাল্লাহ। আর বনি ইসরাইল কওমের এক একজন নবীর গায়ে 40 জন করে নওজওয়ানের শক্তি দিয়েছিল। সুবহানাল্লাহ বলে। এক একজন নবীর গায়ে, বনি ইসরাইল কওমের নবীর গায়ে 40 জন নওজওয়ানের শক্তি। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর গায়ে বনি ইসরাইল কওমের 40 জন নবীর শক্তি। এবার অঙ্ক করে দেখে। আল্লাহু আকবার। তো শিশু নবী ঘুরছে, বিশাল লোকজন সব দাঁড়িয়ে রয়েছে। আমার রাসূল বলছে, চাচা নিয়ে চলেন, কি হচ্ছে, খেলা হচ্ছে দেখি। বাচ্চা মানুষের নিয়ে গেছে। তা বীর পালোয়ান, ওর সঙ্গে কেউ পাচ্ছে না। আমার নবী আর ঠিক থাকতে পারছে না। চাচা একটু বলেন, আমি একটু লড়ি। সুবহানাল্লাহ বলে। আমার নবীর বয়স কত? 12 হয়নি, 9-10 হবে। একটু বলেন, আমি একটু লড়বো। হ্যাঁ পাগল কোথাকার। খাতনামা পালোয়ান, শাম, সিরিয়া, ইরাক, এতগুলো দেশে যার নাম। আমার নবী বলছে, চাচা যা বলে দেখেন, ও আমার সঙ্গে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চাচাও জানতো, আরে এ তো সেই ছেলে, হ্যাঁ, যাকে নিয়ে গিয়ে কাবার গায়ে ধরলে পানি হয়। সুবহানাল্লাহ বলে। যাকে সম্মুখে রেখে দোয়া করলে দোয়া মিস হয় না, দোয়া কবুল হয়। এ তো সেই ছেলে। আল্লাহু আকবার। আস্তে আস্তে বলছে, এই বীর পালোয়ান, খাতনামা পালোয়ান, সম্ভবত আবু তালেব নয়, আব্দুল মুত্তালিব। আমার এই ভাই তোমার সঙ্গে একটু লড়বে। এখন লোক হাসবে না? হাসবে না? হ্যাঁ, এখন যদি 6 বছরের একটা ছেলে বলে, হেজবুল্লাহ তোমার সঙ্গে আমি কুস্তি লড়বো, আপনারা হাসবেন না? ওকে তো ধরে এক কাছে শেষ করে ফেলবো। আল্লাহু আকবার। সবাই হা করে তাকিয়ে রয়েছে। এটা চাচা নয়, রাসূলের দাদু হবে। তো রাসূল তোর বয়স আরো কম, 8 বছরের নিচে। আব্দুল মুত্তালিব বলছে, লাগো। আর আব্দুল মুত্তালিবের কথা কেউ তো ফেলতে পারবে না, উনি তো কাবার মোতওয়াল্লি। সুবহানাল্লাহ বলে। সম্মানীয় ব্যক্তি। ঠিক আছে, কুস্তি লড়া শুরু। ওয়া ভাই জানেরা, সোনা বানিয়েরা, নবী আমার, দয়া নবী গো, আল্লাহ নবী শিশু বয়সে কুস্তি বীরের সঙ্গে কুস্তি লড়তে লাগলো। নবী আমার একবার শুধু আঙুল দিয়ে একটু ঠেকিয়ে দিলেন, কেতাবে লেখা কুস্তিবীর জমিনের উপরে আছাড় খেয়ে পড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল লাফাচ্ছে, দাদু জিতে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। খাতনামা পালোয়ান বলছে, বাবা রে, এই ছেলেটা কি, শুধু একটু আঙুল ঢাকালো, তো আমার জীবন বার করে ফেলেছে। এই আবার হবে, আবার হবে। আমার রাসূল বলছে, আবার কিন্তু মারবো। সুবহানাল্লাহ বলে। আমার নবী গারে আল্লাহ এত শক্তি দেওয়া সত্ত্বেও, আচ্ছা আমার রাসূল জীবনে কাউকে একটা চড় মেরেছে? আপনি মানেননি? আপনারা মানেননি? আর কথায় কথায় হতে হতে ধুমধাম দিয়ে দিলেন। আল্লাহু আকবার। নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দাঁড়িয়ে বললেন, দাদু জান দাঁড়িয়ে রয়েছে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে। আল্লাহ নবী আবার একবার ঠেকালেন, আছাড় খেয়ে পড়ে গেল। ওই খেলাতে আল্লাহ নবী ফার্স্ট প্রাইজ নিয়ে চলে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। আল্লাহ নবীর বয়স 12 বছরে পৌঁছে গেল। আল্লাহ
নবী চাচা যান আবু তালেব সিরিয়ায় ব্যবসা করতে চলে যাবে। আল্লাহ নবী চাচা সারা রাত্রি ঘুমান না। চাচা আল্লাহ নবীকে চোখে চোখে রেখে দেন। আল্লাহ নবী চোখ ধরলেন, চাচা যান আমি মুহাম্মদ আপনার সঙ্গে যাব। আবু তালেব আমার নবীকে বোঝাচ্ছে, বাবা তোমাকে নিয়ে যাবো না, অনেক রাস্তা অনেক রাস্তা, তুমি ছোট মানুষ, তোমার কষ্ট হবে বাপ। আমার না চাচা আমি যাব। কাফেলার যারা আরো মানুষ ছিল ওদেরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো আমার এই ভাইপো ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে বলছে, কি করব? কাফেলার আর যারা ছিল তারা বলছে, আরে তো আপনার কপাল ভালো, তো যুবক ছেলে বাচ্চা ছেলে, গায়ে অনেক শক্তি, হ্যাঁ মাল মাল আপনার আর তোলা নামানো ওঠা নামানো করানো সুবিধা হবে, বাচ্চাটাকে নিয়ে চলো। আমার রাসূল খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন, ব্যবসায় আমি যাব। আমার ভাইজানেরা সোনা মানিকেরা সিরিয়া যেদিন চলে যাবে বাবা, আল্লাহ নবীর চাচিমাকে আবু তালেব বলে দিল, বাবা ভালো করে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে সাজিয়ে দাও, ওকে ব্যবসায় নিয়ে যাব। নবী আমার এত আদব জ্ঞান ছিলেন। আল্লাহ নবী চাচা জানেন, আল্লাহ নবী চাচা জানেন দূরে দূরে থাকতেন, কাছে কাছে যেতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দূরে দূরে হেঁটে হেঁটে যায়। এমন সময় সিরিয়া রাস্তায় বার হয়ে গেল। ওই সিরিয়া রাস্তায় যেতে যেতে বুহাইরা নামক পাদ্রী তাওরাত জবুর ইনজিল পড়ে দেখেছিল আখির জামানার নবীজি হবে এই রাস্তা দিয়ে তিনি আর সিরিয়ায় ব্যবসা করতে যাবে। পাদ্রীটা আল্লাহ নবীর অপেক্ষায় বসেছিল, বলুন সুবহানাল্লাহ। এক রিওয়ায়াতে এসেছে আর এক বুহাইরা পাদ্রী বহুদিন ধরে ওই খানা রান্না করে মক্কার যত কাফেলা আসতো ওই কাফেলাদের দাওয়াত করে একবেলা খাওয়াতো। জোরে বলুন সুবহানাল্লাহ। না জানি কোন কাফেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হয়ে যাবে, হয়তো বুঝতে পারবো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হয়ে যাবে। সব কাফেলাকে দাওয়াত করে করে খাওয়ায় আর রাস্তার দিকে তাকিয়ে থাকে। কাফেলা আসছে আর আখিরি নবী যিনি হবেন তিনি যখন আসবেন তাওরাত জবুরে আছে, ওনার মাথার উপরে একখণ্ড মেঘ ছায়া করতে করতে আসবে। সুবহানাল্লাহ। বুহাইরা গির্জার ভিতর থেকে দেখেছে। আজকে দুপুরের আগে দেখা যায় মক্কার কাফেলা চলে আসছে বাবা। ওই কাফেলার ভিতরে ছোট্ট বাচ্চা রয়েছে, ওই বাচ্চার মাথার উপরে একখণ্ড মেঘ ছায়া করে করে আসে। বাচ্চাটা যখন গাছের ডাল দিয়ে যায় ওই গাছগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে ঝুঁকে পড়ে, পাহাড়গুলো যেন ঝুঁকে পড়ে। বুহাইরা বুঝে ফেলেছে আখিরি জামানার নবী ছাড়া আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বলে। বুহাইরা গির্জা থেকে ছুটে বার হয়ে চলে এলো, কাফেলাকে ধরে ফেললো। আজকে দুপুরে আমার গির্জায় আপনাদের দাও, আমার এখানে খানা খেতে হবে। কাফেলা খুশি হয়ে গেল, ঠিক আছে তাই হবে। এই খানা রান্না হয়ে গেছে, সব চলে এসো খাবে। এরা কি করেছে, সব খেতে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে যায় নাই। সুবহানাল্লাহ। আমার নবীকে ওরা মাল এক জায়গায় দিয়ে একটা মরা গাছের গোড়ায় বসিয়ে রেখে দিয়ে ওরা সব খানা খেতে গেছে। আরে বুহাইরা পাদ্রীর লক্ষ্য তো আখিরি নবীর কাছে। সুবহানাল্লাহ বলে। আরে
এরা তো খাবে আমার নবীর উপলক্ষ করে, ঠিক কিনা ভুল বলে? বুহাইরা বলছে কি খবর বলো তো, তোমাদের কাফেলায় কেউ আর বাকি নেই তো? আর একজন যদি বাকি থাকে খাবার দেবো না। একজন বলছে বুহাইরা একটা বাচ্চা ছেলে বাকি আছে। বুহাইরা চোখে পানি এসে গেল, যার জন্য এতদিন কাফেলা খাইয়ে আমি গরিব হয়ে গেলাম রে, সেই সোনার হরিণকে না দিয়ে এরা চলে এসেছে, খাওয়া হবে না, খাওয়া দেবো না বাবা। নবী আমার দিন দুনিয়ার বাদশা আল্লাহ নবী গাছের গোড়ায় বসা, একজন ছুটে নিতে চলে এলো, মুহাম্মদ তাড়াতাড়ি চলো বাবা। আল্লাহ নবী গিয়ে দাঁড়ালেন, বুহাইরা খুশি হয়ে গেল, আল্লাহ নবীর মুখে যেন নূর আর নূর চমকাচ্ছে, জোরে বলো। সবার খাওয়া হয়ে গেছে। বুহাইরা বলছে আবু তালেব ওই বাচ্চাটাকে একটু আমার ঘরে দিয়ে পাঠাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বাচ্চাটাকে আমার ঘরে দিয়ে পাঠাও না। আমার নবী আস্তে 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 ঘরের মধ্যে গেছে। খ্রিস্টান পাদ্রী বলছে মুহাম্মদ, তোমার নাম কি মুহাম্মদ? আমার রাসূল অবাক, এই তুমি কার সঙ্গে এসছো? ব্যবসায় কার সঙ্গে এসছো? রাসূলুল্লাহ কিছু বলে না, চাচাকে দেখেছে। আচ্ছা আবু তালেব এই বাচ্চাটা আপনার কি হয়? বলছে আমার ছেলে। দেখো মিথ্যে কথা বলো না, মিথ্যা কথা বলো না। আমরা তৌরাত জবুরের বড় বড় আলেম, এই ছেলেটার অপেক্ষায় সব তৌরাত জবুর খুলে বসে আছে। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। একে রাস্তাঘাটে পেলেই মেরে দেবে। এই ছেলে তোমার ছেলে নয়, এটা তোমার ভাতিজা। বললো ঠিক। ওর মা নে, মায়ের নাম আমিনা না? বললো হ্যাঁ। আব্বার নাম আব্দুল্লাহ না? কেউ তো নেই। বললো হ্যাঁ। তোমার কাছে থাকে? বললো হ্যাঁ। আবু তালেব বাড়ি যাও, বাড়ি যাও। ছেলেটাকে জীবিত বাড়ি নিয়ে যেতে পারবে না, সব অপেক্ষায় তৌরাত জবুর খুলে বসে আছে। এই ছেলেটা আখিরি নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরি জামানা নবী। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে হযরত আবু তালেব বার হয়ে পড়লেন। ওই সময় আবু তালেব বলল, এ আমার কাফেলার সাথী সঙ্গীরা, আমি আর সিরিয়ায় যাব না, আমার মালগুলো নিয়ে আমি এই জেনারেল শহরে বিক্রি করে বাড়ি চলে যাব। আল্লাহ নবীকে নিয়ে জেনারেল শহরে মাল বিক্রি করলেন। আবু তালেব বলেন, আল্লাহে আল্লাহর কসম করে বলি, জীবনে মেন বাজারে বিক্রি করে যত লাভ না হয়েছে, ছোট বাজারে বিক্রি করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ পাক দ্বিগুণ লাভ দিয়ে দিয়েছে। লাভ আরো বেশি হয়েছে। আবু তালেব শুধু আমার নবীর দিকে খেয়াল রাখে, অলৌকিক জিনিস দেখে। মুহাম্মদ ঘুরলে মুহাম্মাদের মাথার উপর দিয়ে ছায়া হয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। মুহাম্মদকে কে যেন সাহায্য করে। রাত্রিরে আবু তালেব আমার নবীকে বুকের মধ্যে নিয়ে শুয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। এর আগে অনেকবার আপনাদের শুনিয়েছি, আর একবার শুনিয়ে দেবো, অসুবিধা হবে? আরে যত শুনবেন তত ঈমান পাকা হয়ে যাবে। আবু তালেব এক রাত্রিরে আমার নবীকে নিয়ে শুয়ে আছে, জানেন? শুয়ে আছে। আহা, তো আমার নবীর গায়ে তো পণ্যে পোশাক রয়েছে, জামা, গায়ে জামা রয়েছে। আবু তালেব গভীর রাত্রি ইস্তেঞ্জায় উঠে দেখছে, গায়ে হাত দিয়ে দেখছে মুহাম্মাদের গায়ে ঘাম। আমার নবীর গায়ের ঘাম, ঘাম বলা যাবে? এটা মুবারক, মানে পসিনা মুবারক। এই ঘামের দাম অনেক বেশি। অনেক সময় দেখবেন অনেক ছেলে বাইরে ছিল, হোস্টেলে ছিল, বাড়ি আসছে,
আমি আব্বার কাছে শোন। তো আব্বার কাছে শুয়ে গভীর রাত্রে আব্বার ঘুম ভেঙে গেলে ছেলের মাথায় গায়ে হাত বুলায় না, খুব খুব মহব্বত। আবু তালেবের রাত্রে ঘুম ভেঙে গেছে, উঠে রাত্রে আমার রসুলের মাথায় গায়ে হাত বোলাচ্ছে। ও দেখছে রসুলের শরীর এত নরম, সুবহানাল্লাহ বলে, আর এই নরম বদনে আর ঝরঝর করে ঘাম ঝরছে। ও আমার ভাইয়ানেরা, সোনামণিরা, আল্লাহ নবী খদিজা চাচা হযরত আবু তালেব পরের দিন রাত্রিরে আল্লাহ নবীকে সকালবেলা ডাকলো, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে এসো বাবা। আল্লাহ নবীকে কাছে ডেকে বলল, ও বাবা ছেলে, আজকে রাত্রিরে যখন শোবে বাবা, গায়ের জামাটা খুলে শোবে। এই নবী পাকের গায়ে মোহরে নবুয়তের স্ট্যাম্প ছিল না? কোন জায়গায় ছিল? আমার রাসূল বললেন, চাচা বেয়াদবি মাফ করেন, আমি জামা খুলবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে 8 বছরের বাচ্চাগুলো সব ল্যাংটো হয়ে উলঙ্গ ঘুরছে, কি আছে না? 6 বছর বয়স হয়ে গেছে, তাও বাচ্চাটা মায়ের স্তন দেখছে, আছে না? নেই, দুধ ছাড়াতে পারছে না। গোনা হবে মা, গোনা হবে। 2.5 বছরের বেশি মা তার বাচ্চাকে স্তন দেখাতে পারে না, ছাড়ে না। কি করব, ছাড়াতে হবে। আমার নবীর এত লজ্জা, আবু তালেব একটু রেগে গেল। নাক টিপলে দুধ বার হয় ছেলেটার হাতে, এত কিসের লজ্জা? আবু তালেব রাগ করে বলেই ফেললো, জামা না খুলবি তো আমার কাছে সুদ নিয়ে আসতে, তোকে সুদে দেবো না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবীকে যেই রে কথা বলা, আল্লাহ নবীর কলিজায় বড় আঘাত লেগে গেল। ও বেজনেরা, ও আমার সোনামানিকেরা, শ্যামনগরের সোনারা, আল্লাহ নবী চাচা জানে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর নূরে দুটো চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। আহা, আল্লাহ আমার মা নাই, আমার আব্বা নাই, আমার আহা বলার মতো, আমার খোঁজখবর নেওয়ার মতো কেউ নাই। আমি চাচাদের কাছে থাকি, আমার চাচাও শুতে নেবে না। আবু তালেব বুড়ো হয়ে গেছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলে না দেখে আবু তালেব মাথাটা উঁচু করে দেখে আল্লাহর নবী দুটো চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে যায়। আবু তালেবের কলিজায় মায়া হয়ে গেল। সুবহানাল্লাহ। বাচ্চাটাকে শুতে নেব না বললাম বলে কাঁদছে। হারে এতিম, আমার আব্বা তো আমাকে বলেই দিয়েছিল, আবু তালেব আমি জানি আমার মোহাম্মদ যদি তোর কাছে থাকে শান্তিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মোহাম্মদ কাঁদছে। ও আমার শ্যামনগরের সোনামানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবী পাশে দাঁড়িয়ে হযরত আবু তালেব হাতটাকে বাড়িয়ে দিয়ে আল্লাহ নবীকে বুকের মধ্যে টেনে নিল। কাঁদবি না বাবা মুহাম্মদ, তুই কাঁদিস না বাবা, তোর চোখের পানি আমি আবু তালেব আমার কলিজায় সহ্য হয় না, আমি আর সহ্য করতে পারি না বাবা। আল্লাহ নবী বললেন, ও চাচা আমি জামা খুলবো না। আবু তালেব বলল, মুহাম্মদ আমি তোমাকে এমনি জামা খুলতে বলিনি বাবা, আমি রাগ করে বলেছি তোকে আমি আর পাশে শুতে নেবো না, যা আমার কথা যখন নিবি না। আহা বাবা মুহাম্মদ শুনে রাখো, গত রাতে যখন আমি ইস্তেঞ্জায় উঠেছিলাম তুমি আমার পাশে শুয়েছিলে,
বাবা মুহাম্মদ আমার হাত তোমার গায়ে দিয়ে তোমার মাথা পিঠে বুকে হাত বোলাচ্ছিলাম আর মনে মনে করছিলাম আয় আল্লাহ এত সুন্দর ছেলেটাকে আপনি এতিম করে দিয়েছে। মা নাই বাবু নাই আহা বলার কেউ নাই। বাবা ছেলে মোহাম্মদ জানো না বেটার কষ্ট হলে বাবেরও কষ্ট হয়, তোমার কষ্ট দেখি সহ্য করতে পারিনি বাবা, এই জন্য জামা খুলতে বলেছি। আল্লাহ নবী চাচা জানের মুখে মানে তাকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলে। অনেক পরে আল্লাহ নবী বললেন চাচা চাচা আপনি খুব দুঃখ পেয়েছেন, আমি জামা খুলবো তবে আমার একটা শর্ত আছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ জোরে বলবেন। অসুবিধা হচ্ছে আপনাদের বাপ? আল্লাহু আকবার বলে। দেখেন চোখে একটু পানি আসে কি জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। কি শর্ত? একটা বাচ্চা ছেলে মানে শর্ত লাগাচ্ছে। আল্লাহু আকবার। আবু তালেব তো জানে না যে ছেলেটা বাচ্চা নয়, এ ছেলের ওসিলায় আল্লাহ আমি আবু তালেব আমাকেও এই বেটার ওসিলায় বানিয়েছে। সুবহানাল্লাহ বলে। যার ওসিলায় খাওয়া হচ্ছে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার ওসিলায় অক্সিজেন পাচ্ছি তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো কি শর্ত তোমার? তুমি জামা খুলবে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছিলেন চাচা যান ও চাচা যান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত্রিরে শুতে যাওয়ার সময় আমি আমার জামাটা খুলবো। চাচা যান আমি যখন জামা খুলবো আপনি আমার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে পারবেন না। আল্লাহ নবী এই শর্ত লাগালেন, আবু তালেবের মাথা ঘুরে গেল। সুবহানাল্লাহ। এই ছেলেটার শরীরে কি এমন? এই বাচ্চা মানুষ ওর শরীরটা আমি দেখতেও পারবো না, কিন্তু আবু তালেব তো আমাদের মতো হট টেম্পার নয় যে এক চর মেরে দেবে। আল্লাহু আকবার। আবু তালেব খুব শিক্ষিত জ্ঞানী মানুষ, তো সঙ্গে সঙ্গে রাগটাকে কন্ট্রোল করে ফেলে বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার নবীটা করে বলছে চাচা জামা খুলবো, চাচা আপনি আমার দিকে তাকাবেন না তো? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরে এমন একটা শরীর, আল্লাহু আকবার, যে শরীরটা যাকে দেখলে পরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাম পৃথিবীতে এমন একজন নবী নেই যে নবীকে দেখলে জাহান্নাম হারাম হয়, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেব মনে মনে করছে আরে বাচ্চা ছাওয়াল ঘুমিয়ে পড়বে তো, আর ঘুমিয়ে পড়লে ভালো করে একবার দেখে নেবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছে আবু তালেব না না তুই ভাবিসনি আমার হাবিবের কেউ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আমার হাবিবের তো আমি আল্লাহ রয়েছি, আমি আল্লাহকে এতিম করে পাঠিয়েছি, আর ওর দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ বলে। আচ্ছা আল্লাহ যদি কারো দায়িত্ব নিয়ে নেয় তার অসুবিধা আছে? সুবহানাল্লাহ। তাম দুনিয়া সব যদি তার এন্ট্রি হয়ে যায়, আল্লাহ যদি তার পক্ষ হয়ে যায় ভয় আছে। আবার রাসূল বলছে চাচা ঠিক আছে, চাচা তো অন্য প্ল্যান, ঘুমাবে আর দেখবো। সন্ধ্যা হয়ে গেল, নবী আমার ফিরো দুনিয়ার বাদশাহ খাওয়া দাওয়া করে নিয়ে আল্লাহ নবী চাচা জানের কাছে গিয়ে শোবেন। আল্লাহ নবী সবার সময় বললেন ও চাচা জান অন্যদিকে ফিরে ফেরেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার জামাটা এইবারে খুলবো। জোরে বলো। আমি ওই জন্য বলি
অনেক সময় আচ্ছা আমরা পুরুষ আমরা জামা খুলে সব জায়গায় ঘুরতে পারবো, আলগা গায়ে ঘুরতে পারবো আমরা? আল্লাহু আকবার। আরে মেয়েদের জন্য যেমন পর্দা, আমাদের জন্য পর্দা আছে না নেই? এই জন্য ফুরফুরা শরীফে এখনো গিয়ে দেখবেন যেসব মেয়েরা মানে পুকুরে গোসল করে, ঘেরা আছে না নেই? আর আমাদের পুকুরগুলোর অবস্থা কি? আল্লাহ মাফ করে, ভাসুর মার ভাত ধরবো একসঙ্গে গোসল করছে, লজ্জা শরম আছে? আপনাদের এখানে হয় না ভাই, হয় না। আমি শুধু আপনাদের মাথায় ঢোকানোর জন্য বলছি, আমার উদ্দেশ্য এটা নয়। হ্যাঁ, আরে রসুল বললেন আদ-দাওর কাল মউত, তোমরা দেওরকে বেশি ভয় করো। আর আমাদের ভাবিরা এখন স্বামীর থেকেও দেওরকে বেশি মহব্বত করে না, করে না? আমার ভাবিরা আল্লাহ আল্লাহ রসুলের কথা যখনই অমান্য চলবে, আমার ভাইদের বলি, যখনই স্ত্রীকে আপনি শরীয়তের গণ্ডির বাইরে বার করে দেবেন, আপনার বউ আপনি আর কোনোদিন কন্ট্রোল রাখতে পারবেন না। ও আপনার লুকিয়ে জিনা করবি, ও আপনার লুকিয়ে খারাপ কাজে লিপ্ত হবেই, দেখা যাবে আপনাকে ছেড়ে রেখে কোথাও উদাও হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ, এই জন্য কোনো মেয়ে ছেলের যদি ফোন আসে, এখন দেখেন না মিস কলে অনেক রকম ফোন টোন ঢোকে। সেদিন আমাকে একজন বলছে, হুজুর আপনার ফোনে এসব অশ্লীল ছবি কেন? সর্বনাশ করেছে। আসলে ওই ইমো আসে না, ইমোই দেখবেন ওই ল্যাংটো মেয়ে ছেলের ছবি আসে। আমি তাও তো ফেসবুক খুলিনি জীবনে, ইমোই ল্যাংটো মেয়ে ছেলের ছবি। দু তিনজন ফোন করে, আমার ভাই একটু ভালো করে দেখো, ভালো করে দেখে বলছে, হুজুর তো আপনার দোষ নয়, এরা বদমায়েশ মেয়ে ছেলে, ওই নাম্বার দিয়েছে, এই নাম্বারে ফোন করলে আপনার সঙ্গে ওদের সম্পর্ক হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী চাচাজানকে বললেন, চাচাজান অন্যদিকে ফেরেন। চাচাজান অন্যদিকে ফেললেন। আল্লাহ নবী জামাটা খুলে ফেললো। নবী আমার জামা খুলে ফেলেন, মাথার কাছে রেখে শিশু নবী আমার ঘুমিয়ে গেলেন। আল্লাহ নবীর নিঃশ্বাস ভারী হয়ে গেল। আবু তালেব অন্যদিকে ফিরে শুয়েছিল। এবার আল্লাহ নবীর দিকে ফিরে আবু তালেব মনে মনে করলেন, আল্লাহ নবীর চাঁদ নুরানি চেহারাটা একবার প্রাণ ভরে দেখে নেব। সুবহানাল্লাহ। বলে আল্লাহ বলছেন, নেভা আমার হাবিবের সঙ্গে আমি আল্লাহ রয়েছি। আবু তালেব এক পাশ থেকে অপর পাশে ফিরছে। আল্লাহ খুললেন, ও সালাম, দেরি করো না, দেরি করো না। আবু তালেব আমার হাবিবকে, হাবিবের সঙ্গে ওয়াদা করেছে হাবিবের চেহারা দেখবে না। আবু তালেব আবার অন্যদিকে ফিরে আবার হাবিবকে দেখতে চায়। ও সালাম, আবু তালেব আর আমার হাবিব শুয়ে আছে, এই দুইজনের মাঝখানে তুমি জিবরাইল গিয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই, জিবরাইলকে আমরা দেখতে পাবো? ফেরেশতারে মানুষরা দেখতে পায়। ফেরেশতাদের কাজ, ফেরেশতারা জিবরাইল নবীদের কাছে বার্তা নিয়ে আসেন, ওহী নিয়ে আসেন। কিন্তু জিবরাইল যে দাঁড়িয়ে রয়েছে, আবু তালেব তো দেখছে না, কিন্তু রাসূলুল্লাহর শ্বাস প্রশ্বাস শুনতে পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত আবু তালেবের ঘুম নেই। আরে কি ছেলে রে বাবা, দেখতে পাচ্ছি না কিন্তু দম নিঃশ্বাস ফেলছে, আওয়াজ শুনতে পাচ্ছি। ছেলেটার এমন কি ব্যাপার আছে? সুবহানাল্লাহ বলে। এই জন্য তো নবী আমাদের মতো নয়। আমাদের মতো নবী, নবী নবীর মতো, নবী কারুর মতো নয়। সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, আল্লাহ নবী খেলা করতে লাগলেন। হযরত আবু তালেব আল্লাহ নবীকে ডাকলো, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহিস সালাম এদিকে এসো বাবা। আল্লাহ নবীকে কাছে ডেকে নিল। আল্লাহ নবী এসে চাচা জানের পাশে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী চাচা জানের সম্মুখে গিয়ে দাঁড়ায় না, পাশে গিয়ে দাঁড়িয়েছে। আবু তালেব আস্তে আস্তে বলল, ও বাবা ছেলে, গত রাতে কি হয়েছিল? আমি তোমার নিঃশ্বাস পাচ্ছিলাম, তোমাকে দেখতে পাচ্ছিলাম না। আল্লাহ নবী নূরের ঠোঁটে একবার মোচকে হেসে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। অসুবিধা হচ্ছে আপনাদের? বলুন আলহামদুলিল্লাহ। একবার হেসে ফেলেছে। বাবা মোহাম্মদ বলো। আমার রাসূল বললেন, চাচা আপনি আমার সঙ্গে ওয়াদা করলেন দেখবো না, আবার দেখতে আসছিলেন। শুনে রাখেন, কিয়ামত হয়ে যাবে, আমি মুহাম্মদকে দেখতে পাবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই শরীরটার অনেক দাম চাচা। আপনিও তো ভাগ্যবান, একটা এইরকম ছেলেকে বুকের মধ্যে নিয়ে শুয়ে থাকেন। সুবহানাল্লাহ।